নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি মেথি শাকের ভাজা। তো তোমরা সবাই মেথি শাক অনেক রকমের রান্না করে খেয়েছো, একবার এইভাবে রান্না করে খাও, দেখবে খুব ভালো লাগবে। তো আমি পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, দুটো টমেটো নিয়েছি, শাকটা ভালো করে কেটে ধুয়ে রেখেছি। আর নিয়েছি এই মুগ ডালটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, সেটাই নিয়েছি। আর রসুন নিয়েছি, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। তো প্রথমে আমি কড়াইটা জ্বেলে নেব, গ্যাসটা অন করে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে একটু তেল দিয়ে দেব। প্রথমে আমরা দেব রসুন কুচি, তারপরে দেব লঙ্কা কুচি, দেখুন ভাজা হয়ে গেছে। এরপর দেব পেঁয়াজ কুচি, দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। হালকা করে পেঁয়াজটা ভাজবে, খুব বেশি ভাজার দরকার নেই। তারপর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা যে ডাল ছিল, সেগুলো দিয়ে দিলাম। ডালটা অবশ্যই দেবে। ডালটাকে এরকমভাবে কিছুক্ষণ ভেজে নেবে। দেখুন ডালটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। দেখুন হয়ে গেছে টমেটো, হালকাই নাড়বে, কারণ সিদ্ধ হওয়ার দরকার নেই। এবার পর আমি দিয়ে দিচ্ছি শাক। দেখুন বন্ধুরা কত জল বেরিয়ে এসেছে। এরপর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, আর 1 চামচ হলদি গুঁড়ো, মিক্স হয়ে গেছে। এরপরে আমি এটাকে হালকা গ্যাসে রেখে দেব। এবার আমি ঢাকা খুলে দেখব কেমন হয়েছে। হয়ে গেছে 5-7 মিনিট পর ঢাকা খুলে দেখেছি। দেখুন কড়াইতে একটু হয়ে গেছে, আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে মেথি শাক ভাজা। দেখুন সিদ্ধ বি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন দেখেন, ডাল অবশ্যই দেবেন, একবার ডাল দিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। হয়ে গেছে আমাদের রান্না, এখানেই শেষ করলাম। যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চলো টাটা, বাই বাই।